So today we are going to start the economic importance of fungi, the first part, that is the structure of fungi. All right. So we have already so far seen about the structures, the importance and the harmfulness of the bacteria. Now, what is the basic difference between fungi and bacteria? You have already an idea, a clear idea about the difference between the bacteria and fungi, because bacteria falls in the kingdom Monera and fungi falls under the kingdom fungi, right? In the five kingdom classification. Now, fungi has both the characteristics of a plant and an animal. At the same time, it contains no chlorophyll, no chlorophyll, okay? And their body is not differentiated into any parts like roots, stems, and leaves and flowers. ওদের বডির কোনো রকম কোনো এরকম পার্টস থাকে না গাছে, মানে তোমার অ্যানিমালসদের মতো এদের ক্লোরোফিলও থাকে না। আবার দে আর সিমিলার টু দ্য অ্যানিমালস ইন দ্য ওয়ে দ্যাট দে কন্টেন নো ক্লোরোফিল, অ্যাজ অ্যানিমালস অলসো ডু নট কন্টেন নো ক্লোরোফিল। আর প্লান্টসদের তুমি যদি মানে বলতে চাও, এরা কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গা প্লান্টসদের মতো নিউট্রিশনের জন্য মুভও করতে পারে। কিন্তু এটা বললে কিন্তু চলবে না যে এদের বডি, প্লান্টসদের বডির যেমন স্পেসিফিক্যালি রুটস থাকে, স্টেমস থাকে, লিভস থাকে, ফ্লাওয়ার্স থাকে, ফাঙ্গির বডিতে কিন্তু কোনো রকম কোনো ডিফারেন্সিয়েশন থাকে না। ওদের বডিতে কিন্তু রুট, স্টেম, লিভস, ফ্লাওয়ার্স এগুলো কিছুই থাকে না। ক্লিয়ার? এরা কিন্তু মাল্টিসেলুলার হয়, ইউনিসেলুলারও হয়। ইউনিসেলুলার নিয়ে ডিসকাশন আমরা করবো, ঠিক আছে? দে ক্যান বি মাল্টিসেলুলার অ্যাজ ওয়েল অ্যাজ ইউনিসেলুলার, বাট যেটা অ্যানিমাল কিংডমে আমরা বা ফাইভ কিংডম ক্লাসিফিকেশনে পড়েছিলাম, এরা কিন্তু স্পেসিফিক্যালি ইউনিসেলুলার হোক বা মাল্টিসেলুলার হোক, এরা কিন্তু ইউক্যারিওটিক হয়, ইউক্যারিওটিক। ওকে, না দেখো আমাদের রেগুলার বেসিসে দেখা, দৈনন্দিন জীবনে দেখা খুব কমন ফাঙ্গি হচ্ছে মোল্ডস। মোল্ডস মানে দেখবে সবজি যদি অনেক দিন ফ্রিজে থেকে যায় বা অনেক দিন বাইরে থেকে যায়, সবজি বা ফল, তাহলে তার উপর একটা কটনি মাস ডেভেলপ করে, খুব তুলো 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 মতো সাদা রঙের একটা মাস ডেভেলপ করে। যত টাইম যায় তত সেই মাছটা আস্তে আস্তে গ্রিন হয়, গ্রিন থেকে পুরো ব্ল্যাকিশ হয়ে যায়। ব্ল্যাক যখন হয়ে যায় তার মানে ফাঙ্গির যে স্পোর্স গুলো সেগুলো ম্যাচিওর্ড হয়ে গেছে। ক্লিয়ার? তো সেই যে মোল্ড, দ্যাট ইজ নাথিং বাট ফাঙ্গি। ঠিক আছে, তাহলে মোল্ডস নিয়ে আমরা ডিটেল স্টাডি করব। এছাড়াও কি কি ফাঙ্গি আছে, যেমন মাশরুম, টোডস্টুল। মাশরুম তো আমরা খাই, এডিবল মাশরুমসও আছে প্রচুর। টোডস্টুল মানে যেটাকে বাংলা ভাষায় আমরা ব্যাঙের ছাতা বলি, সেটা। ঠিক আছে, ওয়ার্ম অ্যান্ড ফাঙ্গাসের কিন্তু মেন গ্রোথের জায়গা হচ্ছে খুব ময়েস্ট, স্যাঁতস্যাঁতে এবং ওয়ার্ম, ওয়ার্ম অ্যান্ড ময়েস্ট প্লেসেসে ফাঙ্গাস গ্রো করতে পছন্দ করে। ঠিক আছে, মেজরিটি মাশরুমস যেগুলো আমরা দেখি রাস্তাঘাটে, সেগুলো কখনোই তুলে খাওয়া উচিত না, কারণ মেজরিটি মাশরুমস কিন্তু পয়জনাস হয়। আর কিছু মাশরুম তার মধ্যে এডিবল হয়। ঠিক আছে, কিছু খুব কম, যেমন বাটন মাশরুমস। ঠিক আছে, আরো কয়েকটা স্পিসিস অফ মাশরুমস আছে যেগুলো এডিবল হয়, কিন্তু সব মাশরুম কিন্তু খাওয়া যায় না। দিস মাস্ট বি কেপ্ট ইন মাইন্ড। যেমন তোমার কাল্টিভেটেড মাশরুমস এর মধ্যে পড়ে হোয়াইট বাটন মাশরুম, জাগারিকাস বিস্পোরাস বলা হয়, হ্যাঁ, প্যাডি স্ট্র মাশরুম। তারপরে অয়েস্টার মাশরুম বলা হয়। অয়েস্টার মাশরুমের সাইন্টিফিক নেম হচ্ছে প্লিউরোটাস। ওকে, PLEUROTUS, প্লিউরোটাস। ওকে, now we will go through the structure of molds and yeast in this video. This is going to be a very very comprehensive and short video. দেখো, মোল্ডস মানে ওই যে ব্রেড মোল্ড, যে ছাতকুড়ো বলি যেগুলোকে আমরা, সেগুলো হচ্ছে বেসিক্যালি মোল্ডস। ওকে, তো মোল্ডস এর এক্সাম্পল হচ্ছে রাইজোপাস। রাইজোপাস is a specific type of fungi that is common in bread mold. ব্রেড মোল্ড মানে যে আমি ডায়াগ্রাম দিয়ে দেখিয়েছি নিচে। এবার এটা ব্রেড মোল্ড মানে এই নয় যে এটা ব্রেডের ওপরেই গ্রো করবে। ভ্যারাইটি অফ অর্গানিক ম্যাটার্স লাইক ফ্রুট, অ্যানিমাল ডাং, হ্যাঁ, লেদারের ব্যাগ যদি বর্ষাকালে ঠিকঠাক সানলাইট বা ঠিকঠাক ওয়ার্মথ বা হিট না পায়, সেই জন্য দেখবে বর্ষার শেষে মা ছাদে কাপড় জামা মেলে দেয়। কেন? তার কারণ এই যে ফাঙ্গাস গুলো আছে সেগুলো যদি একদম টানা হিট পায় তাহলে সেই ফাঙ্গাস গুলো মরে যায়, বিকজ দে প্রেফার ওয়ার্ম এন্ড ময়েস্ট এনভায়রনমেন্ট। সাথে সাথে কর্নার এরিয়াস প্রেফার করে। ঠিক আছে, তো এই রাইজোপাস এটা কিন্তু শুধুমাত্র ব্রেডের ওপরে গ্রো করে না। ব্রেড, তারপরে যে কোনো অর্গানিক ম্যাটার লাইক ফ্রুটস, ভেজিটেবলস, লেদার গুডস,
লেদারের ব্যাগ, লেদারের বেল্ট, হ্যাঁ, জুতো যদি অনেকদিন পরে থাকে একটা কোনায় কোনো, সেই ক্ষেত্রেও কিন্তু তার উপরে সাদা 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 তুলো মতো উঠে যায়। দ্যাট ইজ নাথিং বাট দিস ফাঙ্গি, দ্যাট ইজ দ্য রাইজোপাস। ওকে, এবার এদেরকে দেখতে কেমন দেখো, এই ডায়াগ্রামটা একবার দেখো, নিচে সেকেন্ড ডায়াগ্রামটা একবার দেখো। ব্রেড যদি অনেক দিন ধরে একটু ভিজিয়ে তুমি রুমের কোনো একটা কর্নারে হিউমিড একটা জায়গায় রেখে দাও, তাহলে দেখবে প্রথমে সাদা সাদা তুলো তুলো মতো দেখতে হবে, কিন্তু সাদা সাদা তুলো তুলোটা আমাদের চোখে পড়বে না, কারণ ব্রেডও সাদা, ওই সাবস্টেন্সেস গুলোও সাদা। তারপরে আস্তে আস্তে ওটা গ্রিন হবে, গ্রিন হয়ে এরকম ব্ল্যাক কালারের কন্ডিশন, মানে ব্ল্যাক কালারের এরকম একটা কটনি মাস মতো তৈরি করবে। দিস ইজ নাথিং বাট ব্রেড মোল্ড। ব্রেড মোল্ড, যার মধ্যে কি আছে, কি ফাঙ্গাস আছে বলো, রাইজোপাস। তো এর ডিটেল স্ট্রাকচার যদি আমরা দেখি এইরকম, ঠিক আছে, এদের মধ্যে একটা নেটওয়ার্ক অফ ট্রান্সপারেন্ট থ্রেড লাইক স্ট্রাকচার থাকে, যেগুলোকে বলা হয় হাইফি। ঠিক আছে, এই যে দেখো একটা থ্রেড লাইক স্ট্রাকচার ডেভেলপ করে, ঠিক আছে, এই যে থ্রেড লাইক স্ট্রাকচার গুলো, এইগুলো হচ্ছে হাইফি। ক্লিয়ার? এবার এই পুরো থ্রেড লাইক স্ট্রাকচারের এন্টায়ার মাস গুলোকে বলা হয় হচ্ছে মাইসেলিয়াম। তাহলে মাইসেলিয়াম কাকে বলা হচ্ছে, হাইফি তাহলে কি বলো, থ্রেড লাইক স্ট্রাকচারস, থ্রেড লাইক স্ট্রাকচারস। আর এন্টায়ার মাস অফ thread like structures is called mycelium। ठीक है, এবার এই যে হাইফিগুলো যেটা ব্রেড মানে ব্রেডটাতে পেনিট্রেট করছে, এটা কি করে, বেসিক্যালি নিউট্রিশনটা কোথা থেকে অ্যাবজর্ব করবে, ব্রেডটা থেকেই তো অ্যাবজর্ব করবে। তাহলে ওই ব্রেডটা থেকে এই হাইফি মানে এই যে রুট লাইক স্ট্রাকচার বা যে রাইজয়েডসগুলো বেরোচ্ছে, মানে রুট লাইক স্ট্রাকচার রাইজয়েডস যেগুলোকে বলছি, সেইগুলো একটা স্পেসিফিক টাইপ অফ ডাইজেস্টিভ এনজাইম সিক্রিট করে, মানে ফাঙ্গাসটার কথা বলছি, ফাঙ্গাসটা হাই ডাইজেস্টিভ এনজাইম সিক্রিট করে ভেতর থেকে পুরো খাবারটা, দ্যাট ইজ ব্রেডের ভেতর থেকে খাবারটা অ্যাবজর্ব করে নেয়। ক্লিয়ার? ওকে, এবার তাহলে এখানে তোমরা লিখে নাও যে দ্য পেনিট্রেটিং হাইফি secretes certain enzymes which digest the food in the bread substratum। এটাকে বলা হয় এক্সট্রা সেলুলার ডাইজেশন, অ্যান্ড আলটিমেটলি কি করছে, সেই ফুডটাকে অ্যাবজর্ব করে নিচ্ছে, অ্যাবজর্বস ইট। all right, now we will go through the reproduction in uh, mold, that is the different types of molds. Now reproduction in braid mold can be both sexual and asexual reproduction. Now asexual reproduction starts within a few days of the growth of the mycelium. Mycelium যেটা বললাম যে পুরো ছড়িয়ে পুরো network of the hyphae is called mycelium. The entire thread like mass is called mycelium. So asexual reproduction এর কথা যদি বলি, asexual reproduction is by the growth of মাইসেলিয়াম। সেই মাইসেলিয়ামের মাসটা গ্রো করে করে এই রিপ্রোডাকশনটা হয়, যেরকম গাছের ডালপালা বেড়ে ভেজিটেটিভ রেটে যে তোমার রিপ্রোডাকশনটা হয়, এখানে হচ্ছে কাইন্ড অফ সিমিলার। ঠিক আছে, এবার কিছু হাইফি মলিকিউলস গুলো ইরেক্ট হয়ে যায়, সেখান থেকে মাথায় যে স্পোরাঞ্জিও স্পোর্স গুলো আছে, এগুলো যখন ম্যাচিওর হয়, এই যে স্পোরাঞ্জিও ফোর গুলো আছে,
এগুলো যখন ম্যাচিওর হয়, ইট বার্স্ট অ্যান্ড রিলিজেস থাউজেন্ডস এন্ড থাউজেন্ডস অফ স্মল স্পোর্স। এই স্পোর্স গুলো যেখানে যেখানে গিয়ে পড়ে সেখান থেকে নতুন ফাঙ্গাস গ্রো করে। ক্লিয়ার? এই যে সোলেন টিপটা, এটাকে অ্যাকচুয়ালি সিঙ্গুলার টার্মে বলা হয় স্পোরানজিয়াম। স্পোরানজিয়াম। হ্যাঁ, এটা যখন কমপ্লিটলি ম্যাচিওর হয়ে যায়, পুরো ডার্ক কালার হয়ে যায়। তোমাদের বললাম যে ইনিশিয়ালি এটা হোয়াইট একটা কটনি মাস থাকে, তারপর আস্তে আস্তে সেখান থেকে গ্রিন হয়, গ্রিন থেকে আস্তে আস্তে পুরো ম্যাচিওর অবস্থায় ব্ল্যাক কালার হয়ে যায়। এই যে ব্ল্যাক কালারটা আমরা এই যে ব্রেড মোল্ডের উপরে দেখতে পাচ্ছি, দিস ইজ নাথিং বাট দ্য কালার অফ দ্য ম্যাচিওর স্পোরানজিয়াম। ওকে, এবার কি বললাম, যখন ম্যাচিওর হয়ে যায় স্পোরানজিয়াম গুলো, ইট বার্স্ট টু লিবারেট থাউজেন্ডস এন্ড থাউজেন্ডস অফ স্পোর্স, যেটা কিনা উইন্ড, ভায়া উইন্ড স্ক্যাটার্ড হয়ে যায়। একই ব্রেডের মধ্যে বা একই ফ্রুটের মধ্যেও স্ক্যাটার্ড হতে পারে, পাশের সবজিটাকে বা পাশের ফুড মেটেরিয়ালটাকে বা পাশের ময়েস্ট এনভায়রনমেন্টের যে মেটেরিয়ালটা আছে সেটাকেও নষ্ট করে বা এফেক্ট করে। ঠিক আছে, এবার যদি সুটেবল ময়েশ্চার বা সুটেবল টেম্পারেচার না থাকে, তাহলে সেই স্পোর্স গুলো আর ফার্দার প্রোপেগেট করতে পারবে না। কিন্তু যদি সুটেবল সাথে একটা ময়েস্ট এনভায়রনমেন্ট থাকে, ইট উইল ভেরি ওয়েল, কি বলবো, জেনারেট ইটস ওন branches, its own roots, and again a cluster of hyphae will be formed, which is the growth of the new তোমার কি বলবো কিংডম অফ ফাঙ্গাস ওভার দেয়ার। ওকে, তাহলে কি হচ্ছে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের আন্ডারে? অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন আন্ডারে আমরা কি শিখলাম, সেটা হচ্ছে গিয়ে এই যে স্পোরানজিয়াম গুলো, স্পোরানজিয়াম গুলো হয় যেগুলো ম্যাচিওর অবস্থায় ব্ল্যাক কালার হয়ে যায়, সেগুলো ম্যাচিওর করে, যখন বার্স্ট করে তখন মাল্টিপল স্পোর্স রিলিজ করে। এবার এই স্পোর্স গুলো কি করে বল, জার্মিনেট করে। জার্মিনেট কি কন্ডিশনে করবে, ময়েস্ট এনভায়রনমেন্ট, ঠিকঠাক ফুড আছে যে এনভায়রনমেন্টে সেই কন্ডিশনে জার্মিনেট করবে, অ্যান্ড ইট উইল ফর্ম জার্মিনেট। কি কি কন্ডিশন একটু এটা আরেকবার বলে দিচ্ছি, ওয়ার্ম অ্যান্ড ময়েশ্চার, রাইট? অ্যান্ড সেখান থেকে কি ফর্ম হবে বল, নিউ মাইসেলিয়াম। ওকে, তাহলে এই ছিল আমাদের ব্রেড মোল্ডের স্ট্রাকচার এবং অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের গল্প। সেক্সুয়াল রিপ্রোডাকশনটা অনেক বেশি কমপ্লেক্স, তোমাদের সিলেবাসে বছর নেই। এবার আমরা চলে আসবো ইস্ট। ঠিক আছে, আচ্ছা, ইস্ট হচ্ছে ইউনিসেলুলার। সমস্ত ইস্ট হচ্ছে মেড আপ অফ ওয়ান সেল। ঠিক আছে, আইদার সিঙ্গেল থাকে অথবা অনেকগুলো ইস্ট একসাথে একটা চেন লাইক স্ট্রাকচার প্রডিউস করে থাকে, বাট এটা কিন্তু একদম ফিক্সড যে অল ইস্ট আর ইউনিসেলুলার অর্গানিজমস। ঠিক আছে, ওয়ান সেল ফাঙ্গি বলা হয়, ওয়ান সেল ফাঙ্গি। যেমন ধরো জেনাস স্যাকারোমাইসিস, স্যাকারোমাইসিস এর আন্ডারে প্রচুর নাম্বারস এন্ড নাম্বারস অফ ইস্ট পড়ে। ঠিক আছে, তো এবার আমরা ইস্টের অকারেন্সটা বুঝবো যে কোথায় কোথায় পাই আমরা ইস্ট। ঠিক আছে, ইস্ট জেনারেলি অ্যাটমসফিয়ারে ফ্রিলি পাওয়া যায়, অল কাইন্ড অফ তোমার মিষ্টি জিনিসের উপরে প্রচন্ড ভালো রকমের গ্রো করে। ঠিক আছে, গ্রেপস এর মধ্যে মানে যে কোনো মিষ্টি এনভায়রনমেন্টে, নেকটার ইন দ্য ফ্লাওয়ার, সুগার কেন জুস এটসেট্রা, বিটরুট জুস, এই সমস্ত জিনিস যদি তুমি রেখে দাও তাহলে দে উইল ন্যাচারালি ডেভেলপ ইস্ট। সেখান থেকে এক্সট্রাক্ট করে আমাদের কেক ফেক ডো বেকিং এর জন্য ইস্ট এক্সট্রাক্ট করা হয়, এখন আর্টিফিশিয়ালি তৈরি করা হয়। ঠিক আছে, এবার we will go through the structure of yeast. ইস্ট সেলের স্ট্রাকচার বাদিকে স্ক্রিনে আছে, এটা ডায়াগ্রামটা তোমাকে খুব সুন্দর করে শিখতে হবে। স্ট্রাকচার যদি বলি, এটার শেপ হয় ওভয়েড, মানে গোল ঠিক নয়, একটু চ্যাপ্টারে টাইপের। ঠিক আছে, অ্যান্ড ডিস্টিংক্ট একটা সেল ওয়াল থাকে, ডিস্টিংক্ট সেল ওয়াল থাকে, অ্যান্ড প্রপার নিউক্লিয়াস থাকে, প্রপার একটা নিউক্লিয়াস থাকে। একের বেশি ভ্যাকিউলস থাকতে পারে। এই ডায়াগ্রামটাতে দেখো একটা ভ্যাকিউলস দিয়ে শো করা আছে। ঠিক আছে, আমরা একটু ডায়াগ্রামটা স্টাডি করি। ইস্টের মধ্যে দেখো কিছু মাইক্রো তোমার কিছু অর্গানিলিজ আছে, তার মধ্যে কি কি দেখতে পাচ্ছি, মাইটোকন্ড্রিয়া আছে, একটা প্রপার নিউক্লিয়াস আছে, যার নিউক্লিয়ার মেমব্রেনও কিন্তু প্রেজেন্ট আছে। ঠিক আছে, নিউক্লিয়াস মার্ক করা আছে, নিউক্লিয়ার মেমব্রেন রয়েছে, নিউক্লিয়াসের মধ্যে আমরা জানি সেল চ্যাপ্টারে আমরা পড়েছি যে নিউক্লিওলাস প্রেজেন্ট আছে।
এর চারপাশের এগুলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, একটু প্রিমিটিভ আর কি। নেক্সট এই ভেতরকার যে জেলি লাইক সাবস্টেন্স, এটাকে সাইটোপ্লাজম বলছি। ভেতরে ভ্যাকিউল মানে আছে, কিন্তু ভ্যাকিউল মোর দেন ওয়ান থাকতে পারে, ঠিক আছে? মোর, একটাও থাকতে পারে, ওয়ান অর মোর দেন ওয়ান ভ্যাকিউলস ক্যান বি প্রেজেন্ট। এছাড়াও আর কি কি থাকতে পারে? ফ্যাট গ্লোবিউলস থাকতে পারে, এটা সাইজ ছোট হতে পারে বা বড় করেও তোমরা আঁকতে পারো, এটাকেও তোমরা লেবেলিং করতে পারো যে ফ্যাট ভ্যাকিউল। আর একটা খুব সুন্দর ডিস্টিংক্ট একটা সেল ওয়াল থাকবে তার ভিতরে, যেরকম নর্মাল সেলে থাকে, প্লান্ট সেলের ক্ষেত্রে প্লাজমা মেমব্রেন প্রেজেন্ট থাকবে, ঠিক আছে? প্লাজমা মেমব্রেন প্রেজেন্ট থাকবে। আচ্ছা, এটা যদি একটা সিম্পলিফাইড ডায়াগ্রাম আমরা করি, তাহলে কিভাবে করবে? একটা ওভাইড স্ট্রাকচার বা একটা ওভাইড স্ট্রাকচার আসবে, এটার একটা মেইন ভ্যাকিউল হবে, তাই তো? একটা ভ্যাকিউল হবে, এখানে প্রচুর গ্লাইকোজেন গ্র্যানিউলস থাকে ফুড স্টোরেজ হিসেবে। এগুলো কি? গ্লাইকোজেন গ্র্যানিউলস। ওকে, এছাড়াও বললাম ফ্যাট ভ্যাকিউল থাকে, এটা সেল ওয়াল। সেল ওয়ালের ভেতরে একটা ছোট্ট করে একদম পাতলা লেয়ার অফ প্লাজমা মেমব্রেন দিয়ে দেবে, এটা প্লাজমা মেমব্রেন। একটা নিউক্লিয়াস থাকে, এর ভেতরে সাইটোপ্লাজম আছে, ঠিক আছে? বাট এটা অনেক বেশি ডিটেইল ডায়াগ্রাম, চেষ্টা করবে এই ডায়াগ্রামটা করার। ওকে, চলো এবার নিউট্রিশন, ইস্ট সেলে যদি নিউট্রিশনে আসি, দে ক্যান ডিরেক্টলি অ্যাবজর্ব সিম্পল সুগার অর গ্লুকোজ। ওরা যে এনভায়রনমেন্টে আছে, সেটা একটা সুক্রোজ বা একটা গ্রেপ হোক বা কেন সুগার হোক, হ্যাঁ, সেখান থেকে ওরা সিম্পল সুগারে কনভার্ট করে, ঠিক আছে? নর্মাল সুগারকে সিম্পল সুগারে কনভার্ট করে, অ্যান্ড ফার্দার ওদের বডিতে যে এনজাইমস গুলো রয়েছে, সেই এনজাইমস সেগুলোকে ব্রেক ডাউন করে আলটিমেটলি সেলের মধ্যে অ্যাবজর্ব করে। তাহলে নিউট্রিশনে কি লিখবে? নিউট্রিশনে লিখবে yeast cells can directly absorb simple sugar, যেমন ধরো এক্সাম্পল গ্লুকোজ লিখে দাও, ঠিক আছে? which needs to be first ব্রোকেন ডাউন। ধরো আমাদের তোমার খাবারের মধ্যে তো সিম্পল সুগার থাকে না, না, সুগার কেনের মধ্যে তোমার সুক্রোজ ফর্মে থাকে, রাইট? গ্রেপস এর মধ্যে ফ্রুক্টোজ ফর্মে থাকে, সুক্রোজ ফর্মে থাকে। তো সেটাকে আগে ওরা গ্লুকোজে ব্রেক ডাউন করে উইথ দ্য হেল্প অফ দেয়ার এনজাইমস, দে সিক্রিট এনজাইমস, আর তারপরে ওরা নিজেদের সেলের মধ্যে অ্যাবজর্ব করে। সো which needs to be first broken down, কি লিখবো? into simple sugar, into simple sugar, okay, by their enzymes before absorption into the cell, okay? নেক্সট চলে আসি রেসপিরেশন। এবার ওরা ওরা ওদের বডিতে তো গ্লুকোজ অ্যাবজর্ব করে নিল, ভেরি ওয়েল। এবার এরা জেনারেলি অ্যানারোবিক্যালি রেসপায়ার করে। অ্যানারোবিক রেসপিরেশন মানে রেসপিরেশন ইন দ্য অ্যাবসেন্স অফ এয়ার, মানে অক্সিজেন ছাড়াই, ঠিক আছে? তো দে রেসপায়ার অ্যানারোবিক্যালি, অ্যানারোবিক্যালি
in absence of air, মানে O2 বলতে পারিস, মানে অক্সিজেনের অ্যাবসেন্স। তাহলে এই প্রসেসটা কিরকম আমরা যদি রিয়াকশনের ফর্মে লিখতে চাই, তাহলে C6H12O6, এটা তো গ্লুকোজ, এটা ব্রেক ডাউন করছে টু ফর্ম ইথাইল অ্যালকোহল প্লাস কার্বন ডাই অক্সাইড, তার সাথে কিছু এটিপি। এক্স্যাক্টলি যদি আমরা এটা ব্যালেন্স করতে চাই, তাহলে মানে টু দেখো, কার্বন তোমার 6 হয়ে গেছে, ব্যালেন্সড রিয়াকশন। আর এটিপি কতটা রিলিজ করে? 2 molecules of energy coin, that is adenosine triphosphate is released. ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটাকে আমরা কি বলছি বলো? এটাকে গ্লুকোজ বলছি, আর এটা হচ্ছে ইথাইল অ্যালকোহল। ওকে, নেক্সট, ইকোনমিক ইম্পর্টেন্স অফ ইস্ট। স্পেসিফিক্যালি যদি আমরা ইকোনমিক ইম্পর্টেন্স অফ ইস্ট বলি, তাহলে এর সব থেকে মানে বেস্ট প্রপার্টি হচ্ছে এই যে এইটা, ও গ্লুকোজকে ব্রেক ডাউন করে ইথাইল অ্যালকোহলে কনভার্ট করতে পারে। ঠিক আছে, অ্যালকোহলিক ফার্মেন্টেশন বলা হয়। এবার আমরা জানি যে অ্যালকোহল নানান রকম কাজে ইউজ করা হয়, কনজাম্পশন পারপাসে তো আছেই, তার সাথে সাথে ড্রাগ প্রোডাকশন, হ্যাঁ, ডিফারেন্ট টাইপ অফ অয়েন্টমেন্টস, হ্যাঁ। তো এর ইকোনমিক ইম্পর্টেন্স যদি আমরা লিখতে চাই, সেটা হচ্ছে বাই alcoholic fermentation, it produces ethyl alcohol, তাই তো, which has commercial importance। ঠিক আছে, এবার ডিপেন্ডিং আপন কোন সেক্টরে আমরা এটাকে ইউজ করছি, অন্যান্য ম্যাটেরিয়ালও ইউজ করা যেতে পারে। তোমার যেমন তোমার সুগার থেকে অ্যালকোহল, ডিফারেন্ট টাইপস অফ গ্রেপস থেকে অ্যালকোহল তৈরি করা যেতে পারে বাই দ্য প্রসেস অফ ফার্মেন্টেশন। ঠিক আছে, চাল ভাত এসবের জিনিস থেকেও অ্যালকোহল তৈরি করা যেতে পারে, এগুলো তোমাদের আমি ক্লাসে বলেছি অলরেডি। এছাড়া ইউজফুল অ্যান্ড হার্মফুল ব্যাকটেরিয়া টপিকটা অলরেডি ক্লাসে ডিসকাসড, বাট আই উইল আপলোড a recorded video very soon. So any doubts, please let me know and study the chapter very well. It's a very easy chapter. এই জায়গাটা এইটুকু পোর্শন is quite easy. ডায়াগ্রাম গুলো ঠিকঠাক করে কপি করো।